হ্যালো, সবাই কেমন আছো? গুড মর্নিং। সিরিয়াসলি এতটাই এনার্জি নিয়ে দিনটা শুরু করেছিলাম। বাই দ্য ওয়ে, হ্যাপি থার্সডে। হ্যাপি থার্সডে বলবো না হ্যাপি রেইনি থার্সডে বলবো বলো তো? কোনটা বেটার হবে? আমার মনে হয় রেইনি থার্সডে বলাটাই বেটার হবে। তার কারণ ওয়েদারটা দেখো, জাস্ট আকাশে ঘন কালো মেঘ, ভোরবেলা উঠে একটা বৃষ্টি ভেজা স্নিগ্ধ ওয়েদার, তার সাথে সুন্দর একটা বাইরে একটা হাওয়া দিচ্ছে, জানলা খুললেই সুন্দর একটা অনুভূতি। আর এই সুন্দর ওয়েদারে সায়নী ক্যাথ মেরে ছবি তুলবে না তা তো হয় না। বাই দ্য ওয়ে, চিয়ার্স। এটা কিন্তু গ্রিন টি, অন্য কিছু না। উফ, বাপ রে বাপ, এতদিনের প্রতীক্ষার পর সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি জানলা খুলে ডিপ ব্রিথ তো এক বানতা হ্যায়। নোট অন আ সিরিয়াস নোট, যে এই ওয়েদারটা কিন্তু দরকার ছিল, না হলে কিন্তু সব ভালো মন্দ খাওয়াগুলো মিস হয়ে যেত, কারণ পেট গরমের জন্য। আর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে সকাল সকাল উঠেছি আজকে। এই ওয়েদারটা কিন্তু শুধুমাত্র ঘন কালো মেঘের জন্য নয়, অনেক সকালে উঠেছি, এখন বাজে ভোর 6টা। কারণ আজকে রয়েছে প্রতিমের ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, যেটা রুটিন চেক আপ ওর থাকে হাঁটুর জন্য। ওর হাঁটুর অপারেশন হয়েছিল, তোমরা যারা অনেকদিন ধরে দেখছো আমাদের, তারা জানো যে ওর হাঁটুর অপারেশন হয়েছিল, তার জন্য একটা রুটিন চেক আপের মধ্যে দিয়ে ওকে যেতে হয়। সেই চেক আপটাই আজকে ছিল। আর ডক্টর টাইম দিয়েছে একটা কি অড টাইম, সকাল 8:30। তাও আবার যেতে হবে বেলঘড়িয়া। আমরা থাকি কোথায় আর যেতে হবে কোথায়? তো ইটস আ হেক্টিক পার্ট, এই দুঃখের কথা বলে লাভ নেই, যার জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কিছু সেরে নিচ্ছি। তারপর প্রতিম যাবে, আর বাইরে কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে এই ওয়েদারে, না সত্যি কথা বলছি, মনের কথা, সকালে উঠতে ভালো লাগে না। ওকে ওকে, অনেক বকে ফেলেছি, লেট মি এনজয় মাই টি ফার্স্ট। আচ্ছা, অনেক পরিবেশ প্রেমী হয়ে গেছি। এইবার দেখো, মেইন পার্ট, মিস্টার ব্যানার্জি খাচ্ছেন হচ্ছে গ্রিন টি, আর মাথার ওর স্ক্রু ঢিলা হয়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সেটাই ও বোঝাতে চাইলো। অ্যাকচুয়ালি সবারই হয় সকালবেলা, এত সকালে ঘুম থেকে উঠলে মাথার স্ক্রু সবার হালকা পাতলা ঢিলা হয়। এই যে আমি যেমন একবার ধূপ করে শুয়ে পড়ে আবার এনার্জি সঞ্চয় করে উঠেছি, আর ও ফেই হাই তোলা, মশা ঢুকে যাবে, মশা কি হাতি ঢুকে যাবে, এত বড় হাই করে হাঁ করেছি আর কি। তো ব্যাক টু দ্য মেইন পার্ট, চলো কাজে লেগে পড়া যাক। আই এম অল সেট টু গো। আমার শুধু ড্রেস আপ করা বাকি, আর এই যে বিছানায় মেসটা হয়ে রয়েছে সেটা ক্লিন করা বাকি, তাহলেই হয়ে যায়। কিন্তু এই দুটো কাজই আমার করার একমাত্র ইচ্ছা, মানে একটু ইচ্ছা হচ্ছে না। ঘুম ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। চাদর ভাঁজ করতে করতে একটা গল্প বলি। সেটা হচ্ছে, আমার সকালে ওঠার মেন মোটো ছিল যে আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরে, মানে আমার সকালের প্রাতঃকর্ম যা যা সবার থাকে, শুধু আমার নয়, সেগুলো সেরে প্রতিমকে ওয়াশরুমটা খালি করে দেবো, যাতে প্রতিম ফ্রিলি ইউজ করতে পারে। তার জন্য আমি 5:30টায় উঠেছিলাম, যে প্রতিম 6:15টায় উঠবে। কিন্তু দ্য মেন থিং ইজ, প্রতিম করলো দেরি। সেই আমাদের যেতে লেটই হলো। মাঝখান থেকে আমার ঘুমটা সকালের পণ্ড হয়ে গেল, পুরো স্যাড স্টোরি। যাকগে, আমার মুখের থেকে প্রতিমের মুখটা সকালে দেখতে ভালো লাগছে। অনেস্টলি স্পিকিং, আমারটা একদম সেই ঝোড়ো মুরগির মতো লাগছে দেখতে। জানি না কেন, ঘুমটা হয়নি বলেই ওরকম লাগছে হয়তো। তার মধ্যে আমার কদিন ধরে না ঠোঁটটা সেই অ্যানিমিয়া রুগীর মতো সাদা হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। অনেকদিন না বেদানা খাওয়া হয় না, আমার মনে হয় কি বেদানা না খাওয়ার জন্য। আর প্রতিমের থেকে হা প্রতিমের থেকে হেল্প নেওয়া ইজ ম্যান্ডেটরি, ওই জন্য গলার চেনটা পরার জন্য হেল্প নিলাম। আর আমরা বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। টোটো একদম ঘর বানিয়ে নিয়েছি, মানে টোটোর চারিদিক ঢেকে নেওয়া হয়েছে। প্রচুর বৃষ্টি পড়ছিল, লিটারেলি বৃহস্পতিবার দিন সেই আকাশ ভেঙে পড়া বৃষ্টির মতো বৃষ্টি হয়েছিল। আমরা যখন যাচ্ছি তখনও ভিজেছি, যখন ফিরছি তখনও ভিজেছি। যাচ্ছিলাম টোটো করে বেলঘড়িয়া, যেটা ছিল আমাদের সব থেকে ব্যাড ডিসিশন। কারণটা বলছি, দাঁড়াও। ডাক্তার দেখানো হয়েছে, এখন আমরা ফিরছি। আর যাওয়ার সময় পুরো গরু ভেজা হয়েছি, আসার সময় 70 ছাড় দিয়েছে, তারপর থেকে আবার গরু ভেজা হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার বলি, টোটো করে যখন ফিরছিলাম তখন ব্যারাকপুরে গাজাগুলির একটু আগে, তোমরা জানো, একটা জায়গায় প্রচুর গাড্ডা রয়েছে। তো যথারীতি জলে ভরা গাড্ডা, বৃষ্টি হয়েছে, রাস্তায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। যথারীতি আমাদের টোটো কাকা ওটা দেখতে পাননি, অ্যান্ড গেস হোয়াট, আমাদের টোটোর একটা চাকা ওই গর্তে ডুবে যায়, এবং পড়বি তো পড়, আমার দিকে পড়ে এবং আমার হাতে লাগে। তারপর এই স্যাড স্টোরি কাটিয়ে বাড়ি ফিরেছি, তাও 32 পাটি দাঁত বার করেছি, কারণ আমি তখনও জানতাম না যে ব্যথাটা এতটাই বাড়বে। যাকে, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। করছি দুপুর 1টার সময় ম্যাগি উইথ শসা। এইটা তো তখন খুব হাসি মুখে দুজন খেয়েছিলাম।
কিন্তু এই ম্যাগির চক্করে আমাকে এই ব্লগটা এই অবধি রাখতে হয়েছে, কারণ বিকেল থেকে আর ব্লগ করতে পারিনি। গেস হোয়াট, পেটটা খারাপ করেছে, গ্যাস ফর্ম হয়ে গেছে। তো দ্যাটস ইট ফর টুডে। চলো টাটা।